প্রাচীনকালে মানুষের মধ্যে যোগাযোগের কোনো আধুনিক প্রযুক্তি ছিল না। তখন মানুষ রিলাইড এন্টায়ারলি অন প্রাকৃতিক পদ্ধতি এবং তাদের নিজস্ব বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বার্তা আদান প্রদান করত। সেই সময় যোগাযোগের প্রধান মাধ্যম ছিল মৌখিক ভাষা, অঙ্গভঙ্গি এবং মুখাবয়বের ব্যবহার। মানুষ তাদের ভাব ও চিন্তা প্রকাশ করত কথা বলার মাধ্যমে, তবে ভাষার আদিম রূপে। অনেক সময় তারা ইশারা, হাত পা নাড়ানো এবং মুখের অভিব্যক্তি দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করত। এই পদ্ধতি ছিল সহজ, তবে দূরবর্তী স্থানে বার্তা পাঠানোর জন্য এটি যথেষ্ট কার্যকর ছিল না। যখন মানুষের চিত্র আঁকার ক্ষমতা এবং প্রতীকের ব্যবহার শুরু হয়, তখন তারা গুহার দেয়ালে ছবি এঁকে বা চিহ্ন তৈরি করে যোগাযোগ করত। এই পদ্ধতিকে চিত্রলিপি বা পিক্টোগ্রাফ বলা হয়। প্রাচীন গুহাচিত্রে দেখা যায় শিকারের দৃশ্য, পশুপাখি, মানুষ এবং দৈনন্দিন জীবনের নানা ঘটনা আঁকা হয়েছে। এসব চিত্র ছিল তথ্য সংরক্ষণের একটি মাধ্যম এবং পরবর্তী প্রজন্মকে কিছু জানিয়ে দেওয়ার এক ধরনের উপায়। এই প্রতীকগুলো এক ধরনের ভাষার সূচনা করে, যা পরবর্তীতে লিখিত ভাষায় রূপান্তরিত হয়। অনেক দূর থেকে যোগাযোগের জন্য মানুষ ধোঁয়ার সংকেত ব্যবহার করত। আগুন জ্বালিয়ে ধোঁয়ার রং ও আকারের ভিন্নতা দেখিয়ে নির্দিষ্ট বার্তা পাঠানো হতো। ধোঁয়ার সংকেত সাধারণত পাহাড় বা উঁচু স্থানে তৈরি করা হতো, যেন অনেক দূর থেকে দেখা যায়। একইভাবে কিছু অঞ্চলে ড্রাম বা অন্যান্য বাদ্যযন্ত্র ব্যবহার করে শব্দের মাধ্যমে সংকেত পাঠানো হতো। শব্দের তীব্রতা, ছন্দ এবং পুনরাবৃত্তির মাধ্যমে ভিন্ন ভিন্ন বার্তা বোঝানো হতো। আফ্রিকার অনেক আদিবাসী গোষ্ঠী এই পদ্ধতিকে দীর্ঘদিন ধরে ব্যবহার করে এসেছে। আরেকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পদ্ধতি ছিল বার্তাবাহক বা দূতের ব্যবহার। একজন বিশেষভাবে নিযুক্ত ব্যক্তি হেঁটে বা ঘোড়ায় চড়ে বার্তা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিত। অনেক সময় এই বার্তা লিখিত না হয়ে মৌখিক হতো, যা সেই দূত মুখস্থ করে নিয়ে যেত। আবার কখনো কাগজে বা চামড়ায় লিখে বার্তা পাঠানো হতো। এই পদ্ধতি রাজা, বাদশাহ, সেনাপতি বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির বার্তা পাঠাতে ব্যবহৃত হতো। এর মাধ্যমে প্রশাসনিক, রাজনৈতিক বা সামরিক গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান সম্ভব হতো। প্রাচীন মিশরীয় এবং সুমেরীয় সভ্যতায় চিত্রলিপির ব্যবহার ছিল অত্যন্ত উন্নত। মিশরীয় হায়ারোগ্লিফিক্স এবং সুমেরীয় কুনিফর্ম ছিল বিশ্বের প্রথম দিকে লিখিত ভাষা, যা পাথর, কাদামাটি বা প্যাপিনাসে খোদাই করা হতো। এই প্রতীকভিত্তিক লেখা দ্বারা তারা ধর্মীয়, প্রশাসনিক ও সাংস্কৃতিক তথ্য সংরক্ষণ করত এবং আদান প্রদান করত। এছাড়াও একটি অত্যন্ত অভিনব এবং কার্যকর পদ্ধতি ছিল ডাক পাখি বা প্রশিক্ষিত কবুতরের মাধ্যমে বার্তা পাঠানো। এই কবুতরগুলোকে নির্দিষ্ট গন্তব্যে প্রশিক্ষণ দেওয়া হতো এবং তারা গৃহে ফিরে আসার প্রবণতা অনুযায়ী বার্তাবাহক হিসেবে কাজ করত। মধ্যযুগে ও যুদ্ধকালীন সময়ে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এইভাবে প্রাচীন যুগে মানুষের মধ্যে নানা ধরনের মৌলিক ও সৃজনশীল পদ্ধতির মাধ্যমে যোগাযোগের চর্চা গড়ে উঠেছিল। সময়ের সাথে সাথে এসব পদ্ধতির উন্নয়ন ঘটে এবং ধাপে ধাপে লিখিত ভাষা, কাগজে বার্তা লেখা, ডাক ব্যবস্থা এবং অবশেষে আধুনিক প্রযুক্তি যেমন টেলিগ্রাম, টেলিফোন, মোবাইল এবং ইন্টারনেটের আবির্ভাব ঘটে। আজকের উন্নত যোগাযোগ ব্যবস্থা মূলত সেই আদিম পদ্ধতিগুলোর ধারাবাহিক বিবর্তনেরই ফসল।